বেশ, আমরা শুরু করি। ওম সহনা ভবতু সহনো ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। ओम शन्नो मित्रः शं नो भवत्वर्यमा शन्नो इन्द्रो बृहस्पतिः शन्नो विष्णुरुक्रमः। नमो ब्रह्मणे नमस्ते वाय त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु। अवतु भक्तारम्। ओम शांति शांति शांति। शृणुयाम देवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः हिरैरङ्गैस्तुष्टुवागं शस्तनूभिः दक्षेमाते बहितं यदायुः स्वस्ति नो इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्ताक्षो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ओम शांति शांति शांति। ओम वाङ् मे मनसि प्रतिष्ठिता मनो मे वाचि प्रतिष्ठितम् आविराविर्मयेधिं वेदस्य महानिष्ठः श्रुतं मा प्रभाषी अनेनाधीतेनाहोरात्रं दधामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि मामवतु तद्वक्तारम् अवतु अवतु माम् अवतु भक्तारम् अवतु भक्तारम्। ओम शांति शांति शांति। ओम पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति। ओम गणानां त्वा गणपतिगुं हवामहे कविं कविं नामुपमश्रवस्तमम् येषराजं ब्रह्मणां ब्रह्मणस्पतकानहं छिन्नमूर्तिविषीदशादनं महागणपतये नमः। ॐ हंसाय विद्महे परमहंसाय धीमहि तन्नो हंसः प्रचोदयात्। ॐ नमो हिरण्यवाहवे हिरण्यवर्णाय हिरण्यरूपाय हिरण्यपतये अंबिका उमापतये
पशुपतये नमो नमः। ऋतगुं सत्तं परं ब्रह्म पुरुषं कृष्णपिङ्गलम् उद्धरितं विरूपाक्षं विश्वरूपाय वै नमो नमः। ईशानो सर्वविद्यानाम् ईश्वरः सर्वभूतानां ब्रह्माधिपति ब्रह्मणाधिपति ब्रह्मा शिवो मे अस्तु सदा शिवो। ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मामृतं गमय। यो वेदादौ शरः प्रवेदान्ते च प्रतिष्ठितः स प्रकृतिलीनस्य यः परस्य महेश्वरः सदाशिवो। शान्ति शान्ति शान्तिः। ॐ सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकम् आचार्यानं महाचार्य रामकृष्णाय ते नमः। দরজাটা একটু আমাদের হচ্ছিল নরেন্দ্রনাথের প্রথম আগমন ও পরিচয়। আজকে যেখানে হবে নরেন্দ্রনাথকে ঠাকুর প্রথম দেখেছেন, তারপরে ঠাকুর কি রকম দেখেছেন সেটা বললেন, তারপরে আজকে নরেন্দ্রনাথের মুখে ঠাকুরকে তিনি কিভাবে দেখেছেন সেইটি আমরা আজকে দেখতে পাব। নরেন্দ্রনাথ বলছেন, গান তো গাহিলাম, তাহার পরেই ঠাকুর সহসা উঠিয়া আমার হাত ধরিয়া তাহার ঘরের উত্তরের যে বারান্দা আছে তথায় লইয়া যাইলেন। তখন শীতকাল, উত্তরে হাওয়া নিবারণের জন্য উক্ত বারান্দায় থামের অন্তরায়গুলি ঝাঁপ দিয়া ঘেরা ছিল। সুতরাং গুহার ভিতরে ঢুকিয়া ঘরের দরজাটি বন্ধ করিয়া দিলে ঘরের ভিতরের বা বাহিরের কোনো লোককে দেখা যাইত না। বারান্দায় প্রবিষ্ট হইয়াই ঠাকুর ঘরের দরজাটি বন্ধ করায় ভাবিলাম আমাকে বুঝি নির্জনে কিছু উপদেশ দেবেন। কিন্তু যাহা বলিলেন ও করিলেন তাহা একেবারে কল্পনাতীত। সহসা আমার হাত ধরিয়া দরদরিত ধারে আনন্দাশ্রু বিসর্জন করিতে লাগিলেন। আনন্দাশ্রু বিসর্জন করছেন ঠাকুর নরেন্দ্রনাথের হাত ধরে। এত খুশি, এত আনন্দ যেন। এবং পূর্ব পরিচিতের ন্যায় আমাকে পরম স্নেহে সম্বোধন করিয়া বলিতে লাগিলেন, এতদিন পরে আসিতে হয়, আমি তোমার জন্য কিরূপে প্রতীক্ষা করিয়া রহিয়াছি তাহা একবার ভাবিতে নাই? আপনজন ছাড়া তো সেটি বলা যায় না। তিনি অপেক্ষাই বা করবেন কেন, আর আমার জন্য ভাববেই বা কেন? আপনজন বলেই তো ভাবছেন, আপনজনের মতো। বিষয় লোকের বাজে প্রসঙ্গ শুনিতে শুনিতে আমার কান ঝলসিয়া যাইবার উপক্রম হইয়াছে। প্রাণের কথা কাহাকেও বলিতে না পাইয়া আমার পেট ফুলিয়া উঠিয়াছে। ইত্যাদি কত কথা বলেন ও রোদন করেন। পরক্ষণেই আবার আমার সম্মুখে করজোরে দণ্ডায়মান হইয়া দেবতার মতো আমার প্রতি সম্মান প্রদর্শন পূর্বক বলিতে লাগিলেন, জানি আমি প্রভু, তুমি সেই পুরাতন ঋষি নররূপী নারায়ণ, জীবের দুর্গতি নিবারণ করিতে পুনরায় শরীর ধারণ করিয়াছ ইত্যাদি। নরেন্দ্রনাথ নিজে বলছেন সে ঠাকুরের সাথে দক্ষিণেশ্বরে দেখা হওয়ার পরে কেমন অবস্থা হয়েছিল। এইবার নরেন্দ্রনাথ কি ভাবছেন ঠাকুর সম্বন্ধে, এই কি অদ্ভুত লোক রে বাবা,
বারান্দায় নিয়ে গেল, দরজা বন্ধ করে দিল। আমি আর ঠাকুর ছাড়া এখানে কেউ নেই। হাত ধরে আনন্দ করছেন, আনন্দাস্ত্র বিসর্জন করছেন, আপনজনের মতো বলছেন, তারপরে আবার করজোরে প্রার্থনা করছেন। কত রকম রূপ দেখতে পাচ্ছেন। এবার ঠাকুর সম্বন্ধে নরেন্দ্রনাথের কি ধারণা হচ্ছে? যে অর্ধোন্মাদ, এ আধা পাগল ছাড়া আর কিচ্ছু নয়। এই ক্ষণে ক্ষণে রং চেঞ্জ হচ্ছে, কি আবার। এই ধারণা নিয়ে নরেন্দ্রনাথ কিন্তু ফিরে যাচ্ছে। দেখুন, আমি তো তাহার ওইরূপ আচরণে একেবারে নির্বাক, স্তম্ভিত। মনে মনে ভাবিতে লাগিলাম, এ কাহাকে দেখিতে আসিয়াছি, এ তো একেবারে উন্মাদ। না হইলে বিশ্বনাথ দত্তের পুত্র আমি, আমাকে এইসব কথা বলে আমার সম্বন্ধে এইসব হাত জোর করে বলছে, তুমি প্রভু, আমি জানি তুমি সেই পুরাতন ঋষি নররূপী নারায়ণ। বলছে আমি তো বিশ্বনাথ দত্তের পুত্র, আমাকে এইসব বলে? উন্মাদ না হলে আর কি। যা হোক, চুপ করিয়া রহিলাম। অদ্ভুত পাগল যাহা ইচ্ছা বলিয়া যাইতে লাগিলেন। পরক্ষণে আমাকে তথায় থাকিতে বলিয়া তিনি গৃহমধ্যে প্রবিষ্ট হইলেন এবং মাখন, মিছরি ও কতকগুলি সন্দেশ আনিয়া আমাকে স্বহস্তে খাওয়াইতে লাগিলেন। আমি যত বলিতে লাগিলাম, আমাকে খাবারগুলি দিন, আমি সঙ্গীদের সহিত ভাগ করিয়া খাইগে। তিনি তাহা কিছুতেই শুনিলেন না, বলিলেন, উহারা খাইবে এখন, তুমি খাও বলিয়া সকলগুলি আমাকে খাওয়াইয়া তবে নিরস্ত হইলেন। পরে হাত ধরিয়া বলিলেন, বলো, তুমি শীঘ্র একদিন এখানে আমার নিকটে একাকী আসবে। এই লোকজনের সাথে আসলে কি আর তোমার সাথে কথা হয়? অনেক গোপন কথা আছে যে। এইবার দিব্যি করিয়ে নিচ্ছেন, অঙ্গীকার করাচ্ছেন, বলছেন বলো, শীঘ্রই আবার একদিন আসবে এবং একাকী আসবে। তাহার ঐরূপ একান্ত অনুরোধ এড়াইতে না পারিয়া অগত্যা আসিব বলিলাম এবং তাহার সহিত গৃহমধ্যে প্রবেশ পূর্বক সঙ্গীদিগের নিকট উপবিষ্ট হইলাম। এই হলো নরেন্দ্রনাথের ধারণা। আবার বসেও কিন্তু নরেন্দ্রনাথ ঠাকুরকে দেখে যাচ্ছেন, ভাবছেন যে একটু আগে যে আমার সাথে এরকম ব্যবহার করেছেন, আবার এখন ঘরের মধ্যে এসে যখন বসেছেন একেবারে অন্য মানুষ, একেবারে স্বাভাবিক, কি সুন্দর কথাবার্তা বলছেন। বসিয়া তাহাকে লক্ষ্য করিতে লাগিলাম ও ভাবিতে লাগিলাম। দেখিলাম তাহার চাল চলনে কথাবার্তায় অপর সকলের সহিত আচরণে উন্মাদের মতো কিছুই নাই। আমার কাছে এমন সুন্দর, এই বারান্দায় গিয়ে পাগলের মতো ব্যবহার করলেন, এইবার সাধারণ মানুষের মতো একেবারে উন্মাদের কোনো চিহ্ন নাই, কোনো লক্ষণই নাই উন্মাদনার। তাহার সদালাপ ও ভাব সমাধি দেখিয়া মনে হইল সত্য সত্যই ইনি ঈশ্বরার্থে সর্বত্যাগী এবং যাহা বলিতেছেন তাহা স্বয়ং অনুষ্ঠান করিয়াছেন। তোমাদিগকে যেমন দেখিতেছি, তোমাদিগের সহিত যেমন কথা কহিতেছি, এই রূপে ঈশ্বরকে দেখা যায় ও তাহার সহিত কথা কোয়া যায়, কিন্তু ঐরূপ করিতে চাহে কে? ঠাকুরের কাছেই প্রথম নরেন্দ্রনাথ শুনলেন যে তাকে দেখা যায়, তার সাথে কথা বলা যায়, এই যেমন তোমাদের সাথে কথা বলছি ঠিক তেমনি। কিন্তু এই এখানেই একটি কথা ঠাকুর বলে দিলেন, কিন্তু তাকে দেখতে চায় কজনে? তাকে দেখতে চায় কে? দেখতে চাওয়ার লোকেই তো অভাব। তিনি কিন্তু বসে আছেন, তিনি উন্মুখ হয়ে বসে আছেন, কখন কে আমাকে চাইবে, আমি একটু গিয়ে দর্শন দেব। বলছে ভগবান একেবারে উন্মুখ হয়ে আছেন, বলে তার জন্য এক পাও যদি আমরা এগোই, তিনি 10 পায়ে গিয়ে আসেন, কিন্তু সেই এক পাটাও তো কে এগোয়। তাই এখানে ঠাকুর বলছেন তাকে দেখতে চায় কে? তাকে ছাড়া আমরা সবকিছু কিন্তু করতে চাই।
লোকে স্ত্রী পুত্রের শোকে ঘটি ঘটি চক্ষের জল ফেলে, বিষয় বা টাকার জন্য ঐরূপ করে, কিন্তু ঈশ্বরকে পাইলাম না বলিয়া ঐরূপ কে করে বলো? তাই তো, আমরা বিষয়ের জন্য যেরকম আকুতি, আমাদের আকুলতা ব্যাকুলতা, সাংসারিক জিনিসের প্রতি, সাংসারিক মানুষের প্রতি, সাংসারিক সম্বন্ধের প্রতি আমাদের যে আকুলতা ব্যাকুলতা, সেই আকুলতা ব্যাকুলতার একটি ফোঁটা, একটি অংশ যদি আমরা ভগবানের উদ্দেশ্যে দিতে পারি, তাতেই কিন্তু তিনি একেবারে প্রীতির সঙ্গে তিনি এগিয়ে আসেন। তাহাকে পাইলাম না বলিয়া যদি ঐরূপ ব্যাকুল হইয়া কেহ তাহাকে ডাকে, তাহা হইলে তিনি নিশ্চয়ই তাহাকে দেখা দেন। তাহার মুখে ওই সকল কথা শুনিয়া মনে হইল তিনি অপর ধর্ম প্রচারক সকলের ন্যায় কল্পনা বা রূপকের সহায়তা লইয়া ঐরূপ বলিতেছেন না। সত্য সত্যই সর্বস্ব ত্যাগ করিয়া এবং সম্পূর্ণ মনে ঈশ্বরকে ডাকিয়া যাহা প্রত্যক্ষ দেখিয়াছেন তাহাই বলিতেছেন। প্রত্যক্ষানুভূতির এমন সৌন্দর্য হয়, প্রত্যক্ষানুভূতি সম্পন্ন একজন ব্যক্তির কাছে আমরা যখন কেউ যাই, কি হয়, আমাদের বিশ্বাসটাও কিন্তু দৃঢ় হয়ে যায়। যেমন ধরুন একটা কোনো তীর্থ বা কোনো একটা জায়গা, আমরা যাইনি সেখানে, হয়তো কখনো কখনো শুনেছি কারু কারোর মুখে, একজনকে পেলাম যে আরে আমি এই মাত্র গিয়ে এলাম কয়েকদিন আগেই, তখন তার কাছে কিন্তু আমরা খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করি, আচ্ছা ওই জিনিসটাকে দেখলেন, এরকম নাকি শুনেছি, ওরকম নাকি শুনেছি, বলছে হ্যাঁ হ্যাঁ আমি এই দেখে এলাম। কিন্তু তার চোখ দিয়ে তার কথা শুনি আমাদের মধ্যেও কিন্তু সেই বিশ্বাস এসে গেল, আমরাও যেন সেইভাবে দর্শন করলাম। এই প্রত্যক্ষানুভূতি যাদের আছে, যে প্রত্যক্ষ অনুভব করেছেন, তার মুখ থেকে যখন আমি দেখছি শুনছি, তখন সেটি আমাদের মধ্যেও কিন্তু বিশ্বাস আমাদের দৃঢ় হয়ে যায়। তাই ঈশ্বরের সাথে কথা বলা যায়, তাকে দেখা যায়। ঠাকুর এমন ভাবে বলছেন, নরেন্দ্রনাথের তো এইটি প্রশ্ন ছিল বিভিন্ন জনের কাছে, এই প্রথম তিনি এই উত্তর পেলেন ঠাকুরের কাছে যে আচ্ছা এমন লোক তাহলে পৃথিবীতে আছে, এমন মহাত্মা সব আছে। তাই বলছেন অন্য ধর্ম প্রচারকের মতো কল্পনার জগৎ শুধু নিয়ে কথা বলছেন না, তিনি প্রত্যক্ষ অনুভব থেকে তিনি এইসব কথা বলছেন। তখন স্বামীজি ভাবছেন কি, তখন তাহার ইতঃপূর্বের আচরণের সহিত ওই সকল কথার সামঞ্জস্য করিতে যাইয়া এবার ক্রমবিমুখ ইংরাজ দার্শনিকগণ তাহাদিগের গ্রন্থ মধ্যে যে সকল অর্ধন্মাদের কথা উল্লেখ করিয়াছেন, সেই সকল দৃষ্টান্ত মনে উদিত হইল এবং দৃঢ় নিশ্চয় করিলাম ইনিও ঐরূপ হইয়াছেন। মনোমেনিয়াক, অর্ধোন্মাদ, মনোমেনিয়াক মানে ইংরেজ ফিলোসফাররা যেরকম বলেছেন, কখনো কখনো সেই ঠিক উন্মাদতা বলা যায় না, কিন্তু কখনো কখনো সেই উন্মাদনা তার মধ্যে আসে বিশেষ বিশেষ ক্ষেত্রে। সেইটাই তিনি সিদ্ধান্তে উপনীত হলেন, মনোমেনিয়াক বলে। ওই রূপ নিশ্চয় করিয়াও কিন্তু ইহার ঈশ্বরার্থে অদ্ভুত ত্যাগের মহিমা ভুলিতে পারিলাম না। নির্বাক হইয়া ভাবিতে লাগিলাম, উন্মাদ হইলেও ঈশ্বরের জন্য ওইরূপ ত্যাগ জগতে বিরল ব্যক্তি করিতে সমক্ষম। এই প্রথম স্বামীজির চোখে ঈশ্বরার্থে সর্বস্ব ত্যাগ করা একজনকে তিনি দেখছেন। সবকিছুর সব বাদ দিয়ে নরেন্দ্রনাথ ভাবছেন যে ঈশ্বরার্থে সর্বস্ব ত্যাগ করা এই একজনকে দেখতে পাচ্ছি। উন্মাদ হইলেও এ ব্যক্তি মহাপবিত্র।
স্বামীজির চোখে এবার কেমন করে সেই পবিত্রতা বুঝতে পারছেন। সেই পবিত্রতা তাহলে এই মহাপবিত্র তিনি ভাবটি কোত্থেকে পাচ্ছেন, এই টার্মটি যে ইউজ করছেন নরেন্দ্রনাথ, মহাপবিত্র, এই মহাপবিত্র ভাবটি তাহলে কিভাবে? আমরা সাধারণত অনেক চরিত্র বুঝে শুনে তার চাল চলন ইত্যাদি দেখে শুনে তারপরে তাকে বলি যে হ্যাঁ না না খুব পবিত্র। কিন্তু এই অল্প দিনের একটু পরিচয়, ঠাকুরকে তিনি এইভাবে দেখেছেন, দেখেই কিন্তু ঠাকুর সম্বন্ধে নরেন্দ্রনাথের ধারণা এটি মহান জীবন, একটা মহাপবিত্র জীবন। এই মহাপবিত্রতা তার মধ্যে যে প্রস্ফুটিত, তার মধ্যে যে প্রকাশিত, এটি নরেন্দ্রনাথ তাহলে বুঝলেন কিভাবে? বুঝলেন ওইভাবেই বুঝলেন যে ঈশ্বরার্থে সর্বস্ব ত্যাগ যে করতে পারে সেই হলো গিয়ে মহাপবিত্র। তাই হয়তো পরবর্তীকালে স্বামীজি বলছেন সেলফলেসনেস ইজ স্পিরিচুয়ালিটি। আধ্যাত্মিকতাই হলো গিয়ে সেলফলেসনেস, মানে যে সবকিছু ত্যাগ করতে পেরেছে সেইটি কিন্তু সত্যিকারের আধ্যাত্মিকতা। তাই এখানেও সেই মহাপবিত্র শব্দটিও তিনি ব্যবহার করছেন, যে ঈশ্বরার্থে সম্পূর্ণ সর্বস্ব ত্যাগ করতে পারে সেই হলো গিয়ে সব পবিত্র আত্মা, মহাত্যাগী, এবং ওই জন্য মানব হৃদয়ের শ্রদ্ধা, পূজা ও সম্মান পাইবার যথার্থ অধিকারী। কেন তিনি সকলের সম্মান পান, কেন তিনি সকলের পূজা পান, এই হলো গিয়ে কারণ। ত্যাগের এমন মহিমা স্বামীজি সেখানে যেন একেবারে প্রকটিত রূপ দেখছেন। তাই পরবর্তীকালে ঠাকুরের কাছে, ঠাকুরের সম্বন্ধে বলছেন ত্যাগীশ্বর হে নরবর। ত্যাগীশ্বর বলে আখ্যা দিচ্ছেন ঠাকুরকে। ত্যাগীদের মধ্যে তিনি রাজা, ত্যাগীদের মধ্যে তিনি ঈশ্বর। এমন ত্যাগী তিনি সংসারে যে হতে পারে সেটি নরেন্দ্রনাথের চোখে এই প্রথম তিনি দেখছেন। ওইরূপ ভাবিতে ভাবিতে সেদিন তাহার চরণ বন্দনা ও তাহার নিকটে বিদায় গ্রহণ পূর্বক কলিকাতায় ফিরিয়া আসিলাম। নরেন্দ্রনাথের নিজের কথা লীলা প্রসঙ্গকার শরৎ মহারাজের কাছে এইভাবে ব্যক্ত করেছিলেন, তাই লীলা প্রসঙ্গকার এইভাবেই লীলা প্রসঙ্গে তুলে ধরেছেন। যাহাকে দেখিয়াই ঠাকুরের মনে ঐরূপ অদৃষ্টপূর্ব ভাবের উদয় হইয়াছিল, তাঁর পূর্ব কথা পাঠকের জানিবার শতই কৌতূহল হইবে। এজন্য আমরা একবার সংক্ষেপে উহার আলোচনায় প্রবৃত্ত হইতেছি। কে সেই আধার যাকে দেখে ঠাকুর এমন গদগদ ভাব ঠাকুরের মধ্যে দেখা গেছে? সেই শ্রীযুত নরেন। লীলা প্রসঙ্গকার এবার তুলে ধরছেন কে সেই নরেন। শ্রীযুত নরেন্দ্র তখনও কেবলমাত্র বিদ্যার্জনে এবং সঙ্গীত শিক্ষায় কাল যাপন করিতেছিলেন না, কিন্তু ধর্মভাবের তীব্র প্রেরণায় অখণ্ড ব্রহ্মচর্য পালনে ও কঠোর তপস্যায় নিযুক্ত হইয়াছিলেন। তিনি নিরামিষ ভোজী হইয়া ভূমি অথবা কম্বল শয্যায় রাত্রি যাপন করিতেছিলেন। তাহার পিত্রালয়ের সন্নিকটে তদীয় মাতামহীর একখানি ভাড়াটিয়া বাটি ছিল। প্রবেশিকা পরীক্ষার পর হইতে উহার বহির্ভাগের দ্বিতলের একটি ঘরেই তিনি প্রধানত বাস করিতেন। যখন কোনো কারণে সেখানে থাকার অসুবিধা হইত তখন উক্ত বাটির নিকটে একখানি ঘর ভাড়া করিয়া আত্মীয় স্বজন ও পরিবারবর্গ হইতে দূরে পৃথকভাবে অবস্থান পূর্বক তিনি নিজ উদ্দেশ্য সাধনে নিযুক্ত থাকিতেন। প্রথম থেকেই দেখুন, সেই তখন থেকে, সেই ছোট্ট বয়স থেকেই নরেন্দ্রনাথের মধ্যে কিন্তু এই ভাবটি দেখা গেছে, পবিত্র থাকতে হবে। তাই পবিত্রতা বজায় রাখতে গেলে আমাকে কি একটা নিয়মিত জীবন হওয়া চাই। তাই কিরকম নিরামিষ ভোজী, কম্বল আসনে শোয়া, ভূমিশয্যা গ্রহণ করা এবং একটি
ভাব নিয়ে পবিত্রভাবে থাকা। তাহার সদাশয় পিতা ও বাকির অন্যান্য সকলে জানিত বাটিতে বহু পরিবারের নানা গণ্ডগোলে পাঠাভ্যাসের সুবিধা হয় না বলিয়াই তিনি পৃথক অবস্থান করেন। পড়াশোনার জন্যই আলাদা থাকছেন, সেটাই সবাই ধরে নিয়েছিল। শ্রীযুত নরেন্দ্রনাথ তখন ব্রাহ্ম সমাজেও গমনাগমন করিতেছিলেন এবং নিরাকার সগুণ ব্রহ্মের অস্তিত্বে বিশ্বাসী হইয়া তাঁর ধ্যানে অনেক কাল অতিবাহিত করিতেন। তর্ক যুক্তি সহায় নিরাকার ঈশ্বরের প্রতিষ্ঠা মাত্র করিয়াই তিনি ইতর সাধারণের ন্যায় সন্তুষ্ট থাকিতে পারেন নাই। পূর্ণ সংস্কার সমূহের প্রেরণায় তাহার প্রাণ তাহাকে নিরন্তর বলিতেছিল, যদি শ্রী ভগবান সত্য সত্যই থাকেন, তাহা হইলে মানব হৃদয়ের ব্যাকুল আহ্বানে তিনি কখনো নিজ স্বরূপ গোপন করিয়া রাখিবেন না। তাহাকে লাভ করিবার পথ তিনি নিশ্চয়ই করিয়া রাখিয়াছেন এবং তাহাকে লাভ করা ভিন্ন অন্য উদ্দেশ্যে জীবন ধারণ করা বিড়ম্বনা মাত্র। এইটি বুঝেছিলেন যে শুধুমাত্র নিরাকার ব্রহ্মই তিনি, সেইটাতেই কিন্তু আমরা সিদ্ধান্তে যদি পৌঁছে বসে থাকি, নরেন্দ্রনাথ ভাবলেন, তাহলে কিন্তু ভুল। তিনি যদি সত্য সত্যই থাকেন, তাহলে নিশ্চয়ই তাকে দর্শন করা যায়। তাহলে তাকে দর্শন না করা মাত্রই কিন্তু আমাদের জীবন বিড়ম্বনা মাত্র। এইভাবে নিজের ভ্যালুয়েশন করছে, আমাকে তাহলে কি করা উচিত। বলছে না, আমরা নিজের জীবনের ভ্যালুয়েশন যখন করি, একটু অ্যানালাইজ করি যে আমার জীবনের উদ্দেশ্য কই, শুধু খাওয়া পড়া সংসার ভোগ বাসনা এইসব করা, নাকি আর একটু কিছু আছে। একটু বিশাল ভাবে যখন ভাবতে যাই, তখনই ভাবি যে না, তা তো নয়। জগতে তো এত সব প্রাণী আছে, তাহলে মানুষকে কেন শ্রেষ্ঠ জীব বলা হচ্ছে? শ্রেষ্ঠ ভগবানের এত সব সৃষ্টি, গাছপালা জীব জন্তু পোকা মাকড় কত কি, তো সব তার হাতের সৃষ্টি বলাই হচ্ছে। এই মানুষটাও তো তারই হাতের সৃষ্টি। তিনি মানুষকে কেন এমন করে বানালেন? তার চিন্তা করার শক্তি দিয়েছে, একটা ফিল করার হৃদয় দিয়েছে, ধ্যান করার মন দিয়েছে। ওই অন্য প্রাণীদের তো সেগুলো নেই। তার মানেই তো মানুষকে দিয়ে কিছু একটা কাজ করবেন বলেই মানুষকে এত সুন্দর করে তিনি গড়েছেন। কি সেই কাজ? তার মানেই তো আমি শুধু এই ইতর সাধারণের মতো খাবো দাবো, বিষয় ভোগ করব, আবার চলে যাব। এটার জন্যই কি এত সুন্দর একটা জীবন আমার দিয়েছে ভগবান? তা তো নয়। এই ভ্যালুয়েশন যখন আমি নিজের ভ্যালুয়েশন করব, তখনই কিন্তু আমাদের উদ্দেশ্য, আমাদের লক্ষ্য ঠিক হয়ে যায়। আমার কি করণীয়, আমার কি করা উচিত, সেই তখন থেকে নরেন্দ্রনাথের ভিতরে সেইটি কিন্তু প্রথম প্রবেশ করলো। এবার বলছেন, লীলা প্রসঙ্গকে আবার বলছেন, আমাদিকে স্মরণ আছে এই সময় তিনি আমাদিগকে বলিয়াছিলেন। নরেন্দ্রনাথ বলছেন তার বন্ধু সম এই শারদানন্দ এবং অন্যান্যদেরকেও বলেছিলেন, কেমন সব সেই ছোটবেলার থেকেই নরেন্দ্রনাথের অনুভব, কল্পনা ইত্যাদি। যৌবনে পদার্পণ করিয়া পর্যন্ত প্রতি রাত্রে শয়ন করিলেই দুইটি কল্পনা আমার চক্ষের সম্মুখে ফুটিয়া উঠিত। নরেন্দ্রনাথ বলছেন, একটিতে দেখিতাম যেন আমার অশেষ ধন জন সম্পদ ঐশ্বর্যাদি লাভ হইয়াছে, সংসারে যাহাদের বড়লোক বলে তাহাদিকে শীর্ষস্থানে যেন আরূঢ় হইয়া রহিয়াছি। অর্থাৎ রাজার মতো দুটো দিক সবসময় আসছে। একটা হলো রাজা, অনেক ঐশ্বর্যের মালিক, ধন জন সম্পত্তি মান সম্মান এসব নিয়ে একেবারে বড় লোকের মতো রাজার মতো বসে আছি। আরেকটা কি দেখুন, মনে হইতো ঐরূপ হইবার শক্তি আমাতে সত্য সত্যই রহিয়াছে।
আবার পরক্ষণে দেখিতাম আমি যেন পৃথিবীর সর্বস্ব ত্যাগ করিয়া একমাত্র ঈশ্বরের ছায় নির্ভর পূর্বক কৌপিন ধারণ যদৃচ্ছালব্ধ ভোজন এবং বৃক্ষতলে রাত্রি যাপন করিয়া কাল কাটাইতেছি। এই দুটো কল্পনা বলছেন, যৌবনে পদার্পণ করার সাথে সাথেই যখনই তিনি ঘুমোতে যেতেন তখনই এই দুটি কল্পনা তার চোখের সামনে ভাসত। একটাতে দেখতো তিনি রাজাধিরাজ হয়ে বসে আছেন, একেবারে রাজার মতো। আরেকটাতে দেখছেন সর্বস্ব ত্যাগ করে বৃক্ষতলে বাস, যদৃচ্ছা লাভ, বাসনা নিয়ে তিনি যেন ঈশ্বরের জন্য সর্বস্ব ত্যাগ করে এমন জীবন যাপন করছেন। এই দুটোর মধ্যে কোনটা জয়ী হতো এবার আসছে। মনে হইতে ইচ্ছা করিলে আমি ওইভাবে ঋষি মুনিদের ন্যায় জীবন যাপনের সমর্থ। আগেরটায় কি মনে হয়েছিল যে হ্যাঁ সত্য সত্যি আমার মধ্যে সেই ক্ষমতা রয়েছে, রাজার মতো আমি হতে পারি। আবার এটাতেও মনে হতো যে হ্যাঁ আমিও মুনি ঋষিদের মতো জীবন আমার সার্থক করতে পারি, আমারও সেই সামর্থ্য রয়েছে। ওই রূপে দুই প্রকারে জীবন নিয়মিত করিবার ছবি কল্পনাবৃত হইয়া পরিশেষে শেষোক্তটি হৃদয় অধিকার করিয়া বসিত। শেষোক্ত মানে এই যে কৌপিনধারী যদৃচ্ছালাপ ভোজন বৃক্ষতলে বাস, সন্ন্যাসীর রূপ, সন্ন্যাসীর যে আদর্শ সেইটি যেন মন অধিকার করে বসত। বলছেন হৃদয় অধিকার করিয়া বসিত ভাবিতাম ওই রূপেই মানব পরমানন্দ লাভ করিতে পারে। সেই তখন থেকে কিরকম দেখুন কনভিকশন বলে না, সেই ছোটবেলার থেকে যৌবন অবস্থার থেকেই নরেন্দ্রনাথ কিন্তু এই সবে মাত্র ঠাকুরের কাছে আসছে, তার আগের থেকেই তিনি কিন্তু সেগুলো ভাবছেন। কেন ঠাকুর তাকে দেখে এত আনন্দিত হয়েছিলেন চিনতে পেরেছেন, এই সেই আধার। তাই তো আর্জর করে বলছেন আমি জানি প্রভু তুমি সেই পুরাতন ঋষি নররূপী নারায়ণ। তাই নিজের হাতে এত সন্দেশ খাওয়াচ্ছেন। অন্যদের কথা বলতে বলছে ওরা খাবে কোন, তুমি আগে খাও বলে সবগুলো ঠাকুর কিন্তু নিজের হাতে নরেনকে সব খাওয়ালেন। মানুষের সেই আনন্দ কি থেকে আসতে পারে? মানুষ তো সব সময় দুঃখ সাগরে ডুবে আছে, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের প্রতি পদক্ষেপে দুঃখ ছাড়া কিছু নেই। এই এখনই মিষ্টি খাচ্ছি, পর মুহূর্তে বলছে যে ডায়াবেটিস হয়ে গেছে। এই তো আনন্দ, এই আনন্দ তো এই পর মুহূর্তেই দুঃখ, এমনটি আর কি। এই হাসছি হয়তো, বিয়ে বাড়িতে খুব নাচছে দেখবেন হই হই করে, আবার কয়দিন পরে দেখা গেল খুব কাঁদছে, কেউ মারা গেছে। এই আলো অন্ধকারের মধ্যেই আমাদের এই সংসার। তাহলে এখানে আনন্দ কোথায়? আনন্দ নেই। মানে প্রতিনিয়ত কন্টিনিউয়াস আনন্দের অধিকারী কে হতে পারে? যে সর্বস্ব ত্যাগ করতে পেরেছে। এবং তো সাধুদের মতো আনন্দিত বোধ আর কেউ নেই জগতে। কেননা সাধুদের বলাই যাচ্ছে যে কিছু নাই, না আগে আছে না পিছিয়ে আছে। কিন্তু গতকালই একজন আমাদের সাধুদের একজন দুলাল মহারাজের শরীর গেল, তো যখন দাহ হচ্ছে সমাধি ঘাটে সবাই গান করছি আমরা। প্রথম গানই হচ্ছে ওই যে দেখা যায় আনন্দধাম। সে আনন্দধামে পৌঁছে গেছে। সাধুর শরীর তো চিন্ময় শরীর, সেই শরীর স্পর্শ, মৃতদেহ বলে কিছু নেই, চিন্ময় শরীর সাধুর শরীর বলা হচ্ছে। সেই শরীর ছুলে পড়ে যে অসুচি হবে তাও কিন্তু নেই, চিন্ময় শরীর। তাই সেটা অগ্নিতে আহুতি দেওয়া হয়, দাহ কার্যও বলা যায় না। অগ্নি প্রজ্বলন করে সেখানে আহুতি দেওয়া হয়। সেই শরীরটি মাত্র
সে যেই যার দ্বারা ভগবান লাভের জন্য সে সর্বস্ব ত্যাগ করেছিল, সেই শরীরটি তাহলে ঠাকুরের কাজেই তো লেগেছে। তাই সেই শরীরটিও কিন্তু পূর্ণ শরীর হয়ে গেছে, দেব শরীরে পূর্ণ হয়ে গেছে। তাই সেই শরীরও কিন্তু পবিত্র। তাই সেই শরীর যাওয়া মানে সেখানে দুঃখ কিছু নেই, সে আনন্দ। তাই তো আনন্দ ধামে পৌঁছে গেছে। তাই সেখানেই গান হচ্ছে, প্রথম গান ওই যে দেখা যায় আনন্দ ধাম। এই গান করছে, সবাই হাসি আনন্দ করছে, কিন্তু দুঃখ কিছু নেই। তাই এই যে আনন্দের অধিকারী তাহলে হলো কিভাবে? ওই ত্যাগের পথে গেছে বলেই কিন্তু সেই আনন্দের অধিকারী হয়েছে। তাই শ্রীকৃষ্ণ দেখুন গীতাতে পর্যন্ত বলছেন, অনিত্যম অসুখম ইমম প্রাপ্য ভজস্ব মাম। শ্রীকৃষ্ণ স্বয়ং বলে দিচ্ছেন, এই অনিত্য সংসারে কিচ্ছু নাই, অসুখম, শুধু অসুখিতে ভরা, দুঃখে ভরা। এর থেকে বের হতে গেলে কি করতে হয়? ভজস্ব মাম, আমাকে ভজনা করো। সোজা সোজি শ্রীকৃষ্ণ বলছেন, তার উপায় পর্যন্ত বলে দিচ্ছেন। এই যে ভাবটি, তাই বলছেন যে আনন্দের অধিকারী যদি হতে হয়, সত্যিকারের যদি আমরা প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু আনন্দের জন্য যাচ্ছি। দেখবেন ঘরে একটা এসি লাগিয়েছি মানে একটু আনন্দে থাকবো, একটু ভালো রান্না হচ্ছে মানে একটু খেয়ে দিয়ে বেশ আনন্দ হবে, ঘরে বেশ বিছানাটা খুব সুন্দর হয়ে আছে, ঘুমাবো কেন? ঘুমো বেশ আনন্দ লাগে। সব কিছুর মূলে আনন্দ। দেখবেন এক কাপ চা খেতে গেছি, সেখানেও মনে হচ্ছে বাহ, চাটা বেশ ভালো হলে খুব ভালো লাগে, ওই আনন্দ। এই ছোট্ট 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 ছোট করে সব কিন্তু সেই আনন্দই, সেই সচ্চিদানন্দ থেকেই কিন্তু সমস্ত আনন্দ আসছে। তার মূলে যে আছে ভজন আনন্দ বলছে না, ব্রহ্মানন্দ, কত রকমের আনন্দ, বিষয় আনন্দ, বিষয় নিয়ে খুব আনন্দে আছে, বিষয় আনন্দ। ভজন করছে, ভগবানের নাম করছে, খুব আনন্দ, ভজনা আনন্দ। কারণা আনন্দ, একবারে মাতাল হয়ে পড়ে আছে, খুব আনন্দ, কারণা আনন্দ। কিন্তু সেই মাতালকে দেখেও ঠাকুরের কি আনন্দ, কেন? সেই জগৎ কারণের কথা মনে পড়ছে। জগৎ কারণ, কারণ মানে জগৎ কারণ, যার থেকে সৃষ্টি, যাতেই আবার সম্বদ্ধ, সেই জগৎ কারণের কথা মনে করছেন, তাই ঠাকুরের আনন্দ। আর ব্রহ্মানন্দ, ব্রহ্মানন্দই হলো গিয়ে আমাদের সেই লক্ষ্য। সেইখানে পৌঁছে গেলে কেবলই আনন্দ, দুঃখ নেই। তাই ঠাকুরের জীবনে দেখুন, ঠাকুর যোগ করতে পারতেন, বিয়োগ করতে পারতেন না। কেন? কারণটি তাই, তার থেকে কোনো কিছু বাদ নেই, তিনি সবসময় যোগ করেন, তাতে যুক্ত হবে, কেউ তার থেকে বাদ হয়ে যাবে সেটা তিনি চান না। তাই ভগবানের এমনই ইচ্ছা, ভগবান সবসময় চায় সবাই তার কাছে যুক্ত হোক, তার অভিমুখী হোক, তাকে লাভ করুক, তাকে প্রাপ্ত হোক। ভগবানের কিন্তু এইটি ইচ্ছা, তার থেকেই বেরিয়েছে, আবার তার কাছেই আসতে হবে। ফিজিক্সে আছে না সেন্ট্রিফুগাল ফোর্স, সেন্ট্রিফুগাল ফোর্স বোঝাতে গিয়ে আমাদের কলেজ লাইফে আমরা পড়েছিলাম, একটা সুতোর মধ্যে একটা সেন্টারে একটা সুতো বাঁধা আছে, সেই সুতোর মধ্যে আরেকটি ভারী কিছু বাঁধা আছে, তো সেটাকে ছেড়ে দিতে হবে। দেখবেন কিছুক্ষণ ঘুরছে, ঘুরতে 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 সুতোটা কিন্তু ছোট হয়ে আবার সেই সেন্টারে এসে মিলিত হচ্ছে, ওটাকে বলছে সেন্ট্রিফুগাল ফোর্স। সেন্ট্রিফুগাল মানে ওই সেন্টার থেকে একটা ফোর্স আছে, কিন্তু তো ওইখান থেকে ছেড়ে দিলেও সে ঘুরছে ঠিকই, ঘুরতে ঘুরতে কিন্তু সেন্টারের দিকেই আবার আসবে। ফিজিক্সে সেটাকে বোঝানো হয়েছে। তাই ভগবানের ক্ষেত্রে, আমাদের মানুষের ক্ষেত্রেও কিন্তু তাই, আমাদের জন্ম সৃষ্টি হয়েছে হয়েছে কিন্তু সেই সূত্র কিন্তু বাঁধা রয়েছে।
তার সাথে কিন্তু যুক্ত হয়ে আছি। সেই সূত্রটা আমার রয়েছে, কিন্তু যোগসূত্র বলা হচ্ছে যেটা, সেই যোগসূত্র কিন্তু রয়েছে। সেটা যখনই আবার ঘুরতে আমি শুরু করলাম সেই সেন্টারে, অর্থাৎ সেই কেন্দ্রবিন্দু যেখান থেকে আমি গেছিলাম, আবার সেখানে এসে কিন্তু মিলিত হব। একটি শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে কেন কাঁদে? কোন শিশু আছে কি ভূমিষ্ঠ হওয়ার পরে, জন্মগ্রহণের পরে সে হাসছে? কিন্তু সেই একদিনের বাচ্চাও দেখবেন বিছানায় রাখা আছে, সে কিন্তু হাসছে, খিলখিল করছে। কিন্তু ভূমিষ্ঠ হওয়ার পরে কখনো কিন্তু হাসে না কোনো বাচ্চা। ওই কান্নাটি শুনেই সবাই হই হই করে উঠে, মিষ্টি বিতরণ শুরু হয়, শঙ্খবাদন শুরু হয়, উলুধ্বনি শুরু হয়, চারিদিকে সুখবর সুখবর। আর সে বলছে, বেচারা আমি কেঁদে মরছি আর তোমরা মিষ্টি বিলাচ্ছ। কি করুণ অবস্থা ভাবুন। কেন কাঁদে? এতদিন সেই মাতৃ জঠরে ছিল, যোগে ছিল, ভগবানের সাথে যোগ যুক্ত হয়েছিল। এবার ভূমে পড়ে খেলাম মাটি বলছে। ভূমে যেই পড়ল সেই পৃথিবীতে আগমন করলো। মাতৃ জঠরে যতক্ষণ আছে ততক্ষণও কিন্তু সে যোগযুক্ত হয়ে আছে। যেই মাতৃ জঠর থেকে সে বেরোলো সেই মুহূর্তেই মায়ার দ্বারা আবরিত হলো। যেই মায়ার মধ্যে পড়লো তখনই সেই শিশুটি কাঁদছে, বলছে আহা এত সুন্দর ছিলাম, ভগবানের সাথে যুক্ত হয়েছিলাম, আবার সেই দুঃখের সংসার, মায়ার সংসারে পড়লাম। তখনই তাই সে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদে, আর আমরা মিষ্টি বিলাই। তাহলে কি আনন্দ! দাদা, দাদু, দিদিমা, ঠাকুরমা, ঠাকুরদা সবাই কি আনন্দ করছে। আর বাচ্চাটা ভাবছে, আহা আমি গেলাম, আমি এত কষ্ট আমার, আমি কাঁদছি, আর তাদের দেখো কি আনন্দ। এই বাচ্চাটি ওই যোগযুক্ত অবস্থায় থাকে। তাই যেই পৃথিবীতে আসছে সেই মুহূর্তে সে মায়ার অধীনে চলে আসছে, তাই সে কাঁদছে। তাই দেখুন, সেই ছোট বয়স থেকে নরেন্দ্রনাথের মনে কিন্তু সেই বৈরাগ্যের ভাব। ঠাকুরের সংস্পর্শে আসার অনেক আগের থেকেই দেখুন। তাই তো ঠাকুর দেখে এমন আধার বুঝেছিলেন, তাই তো ঠাকুর এত খুশি, এত আনন্দ অশ্রু বিসর্জন করছেন। ভাবিতাম ঐরূপেই মার পরমানন্দ লাভ করিতে পারে, আমি ঐরূপই করিব। এই সংকল্প নিচ্ছেন। যে আমিও সেই আনন্দই লাভ করব। এই রাজার মতো সম্পত্তি আর ধন মান ওইসব নিয়ে আমি বসে থাকবো, ওইভাবে আনন্দ নিতে আমি চাই না। ভগবানকে লাভ করে আমি পরমানন্দ লাভ করব, এইটি আমি করব। তখন ওই প্রকার জীবনের সুখ ভাবিতে ভাবিতে ঈশ্বর চিন্তায় মন নিমগ্ন হইত এবং ঘুমাইয়া পড়িতাম। কি অপূর্ব ঘুম ভাবুন স্বামীজির জীবনের। আশ্চর্যের বিষয়, প্রত্যহ অনেক দিন পর্যন্ত ওইরূপ হইয়াছিল। ধ্যানকেই নরেন্দ্রনাথ ঈশ্বর লাভের একমাত্র প্রশস্ত পথ রূপে এই বয়সেই শত ধারণা করিয়াছিলেন। ধ্যান কেন, ধ্যানের কথা কেন বলছেন? একাগ্রতা। ধ্যান মানেই হলো কি একাগ্রতা। একাগ্রতা ছাড়া কোনো কিছুই লাভ হয় না। শিক্ষা ক্ষেত্রেও আমরা দেখেছি, বিদ্যা অর্জন ক্ষেত্রেও আমরা দেখেছি, যে কোনো বিদ্যা অর্জন করতে গেলে আমাদের কিন্তু সেই একাগ্রতার প্রয়োজন। আবার এই ঈশ্বর অনুভব করতে গেলেও, ঈশ্বর লাভের ক্ষেত্রেও কিন্তু সেই একাগ্রতারই প্রয়োজন। একাগ্র করে মনটাকে হৃদয় মধ্যে তার ধ্যানে মগ্ন হতে হবে। এটি হলো গিয়ে ধ্যান। ধ্যেয় বস্তুতে মনকে সম্পূর্ণভাবে স্থির করতে হবে, এইটি হলো গিয়ে ধ্যান।
তাই তিনি বুঝেছিলেন সেই বয়স থেকেই যে ধ্যানের মাধ্যমেই একমাত্র ঈশ্বর লাভের পথ প্রশস্ত হতে পারে, সেটি তিনি বুঝেছিলেন। উহা তাহার পূর্ব সংস্কার জ্ঞান বলিয়া বেশ বোঝা যায়। তাহার বয়স যখন 4-5 বৎসর হইবে, তখন সীতারাম, মহাদেব প্রভৃতি দেবদেবীর ক্ষুদ্র ক্ষুদ্র মৃন্ময় মূর্তি সকল বাজার হইতে ক্রয় করিয়া আনয়ন পূর্বক পুষ্পাভরণ সজ্জিত করিয়া উহাদিকে সম্মুখে ধ্যানের ভানে চক্ষু মুদ্রিত করিয়া নিস্পন্দভাবে বসিয়া থাকিতেন এবং মধ্যে মধ্যে চাহিয়া দেখিতেন ইতোমধ্যে তাহার মাথায় সুদীর্ঘ জটা। মাঝে মাঝেই ভাবতেন যে আমি মুনি ঋষিদের মতো, তাহলে আমি ধ্যান করছি, আমার জটা হয়েছে কিনা। আবার দেখতেন হাত দিয়ে দিয়ে জটা হয়েছে কি। কিছুক্ষণ ধ্যান করতেন, তারপরেই হাত দিয়ে দেখতেন যে জটা হয়েছে কিনা। জটা লম্বিত হইয়া বৃক্ষাদির মূলের ন্যায় মৃত্তিকা অভ্যন্তরে প্রবিষ্ট হইল কিনা। কারণ বাটির বৃদ্ধা স্ত্রীলোকদিগের নিকটে তিনি শ্রবণ করিয়াছিলেন, ধ্যান করিতে করিতে মুনি ঋষিদের মাথায় জটা হয় এবং উহা ওই প্রকারে মাটির ভিতর নামিয়া যায়, যেমন বট গাছের ঝুড়ি নামে, ওরকম আর কি শুনেছিলেন। বালকের বিশ্বাস, তাই ধ্যান করছেন আর কিছুক্ষণ পরে পরে হাত দিয়ে দিয়ে দেখছেন সেই জটা নেমেছে কিনা। তাহার পূজনীয়া মাতা বলিতেন, ওই সময়ে এক দিবস নরেন্দ্রনাথ হরি নামক এক প্রতিবেশী বালকের সহিত সকলের অজ্ঞাতে বাটির এক নিভৃত প্রদেশে প্রবিষ্ট হইয়া এত অধিক কাল ঐরূপ ধ্যানের ভানে বসিয়াছিলেন যে সকলে বালকের অন্বেষণে চারিদিকে ধাবিত হইয়াছিল এবং ভাবিয়াছিল পথ হারাইয়া বালক কোথাও ঘুরিয়া বেড়াইতেছে। অনেকক্ষণ ধরে খুঁজে পাচ্ছে না বালককে। পরে বাটির ওই অংশ অর্গলবদ্ধ দেখিয়া একজন উহা ভাঙিয়া প্রবেশ করিয়া দেখে বালক তখন নিস্পন্দ ভাবে বসিয়া রহিয়াছে, গভীর ধ্যানে মগ্ন। ওইটুকুন ছোট্ট বালক তখন। বাল্য কল্পনা হইলেও উহা হইতে বুঝা যায় শ্রীযুত নরেন্দ্র কিরূপ অদ্ভুত সংস্কার লইয়া সংসারে জন্মগ্রহণ করিয়াছিলেন। সে যাহা হোক, আমরা সেই সময়ের কথা বলিতেছি। সেই সময়ে তাহার আত্মীয়বর্গের প্রায় কেহই জানিতেন না যে তিনি নিত্য ধ্যানাভ্যাস করিয়া থাকেন। কারণ রাত্রিতে সকলে শয়ন করিবার পরে গৃহ অর্গলবদ্ধ করিয়া তিনি ধ্যান করিতে বসিতেন এবং কখনো কখনো উহাতে এতদূর নিমগ্ন হইতেন যে সমস্ত রাত্রি অতিবাহিত হইবার পরে তাহার ওই বিষয়ের জ্ঞান হইত। সারা রাত ধ্যান করেই কাটিয়ে দিতেন। অর্থাৎ ধ্যানটা তার কাছে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছিল, খুব ভালো লাগা একটা জিনিস যেন। ওই কালের কিছু পূর্বের একটি ঘটনা, শ্রীযুত নরেন্দ্র ধ্যান করিবার প্রবৃত্তি বিশেষ উৎসাহ লাভ করিয়াছিল। বয়স্যবর্গের সহিত তিনি একদিন আদি ব্রাহ্ম সমাজের পূজ্যপাত আচার্য মহর্ষি দেবেন্দ্রনাথের সহিত সাক্ষাৎ করিতে গিয়াছিলেন। মহর্ষি যুবকগণকে সেদিন সাদরে নিকটে বসাইয়া অনেক সদুপদেশ প্রদানপূর্বক নিত্য ঈশ্বরের ধ্যানাভ্যাস করিতে অনুরোধ করিয়াছিলেন। নরেন্দ্রনাথকে লক্ষ্য করিয়া তিনি সেদিন বলিয়াছিলেন, তোমাদের যোগীর লক্ষণ সকল প্রকাশিত রহিয়াছে। তুমি ধ্যানাভ্যাস করিলে যোগশাস্ত্র নির্দিষ্ট ফল সকল শীঘ্রই প্রত্যক্ষ করিবে। মহর্ষির পূর্ণ চরিত্রের জন্য নরেন্দ্রনাথ তাহার প্রতি পূর্ব হইতেই শ্রদ্ধাবান ছিলেন। সুতরাং তাহার ঐরূপ কথায় তিনি যে এখন হইতে ধ্যানাভ্যাসে অধিকতর মনোনিবেশ করিয়াছিলেন এ বিষয়ে সন্দেহ নাই। বাল্যকাল হইতেই নানা বিষয়ে নরেন্দ্রনাথের বহুমুখী প্রতিভার পরিচয় পাওয়া যাইত। বহুমুখী প্রতিভা, এটা একটি বিশেষ গুণ ছিল নরেন্দ্রনাথের। পঞ্চম বর্ষ অতিক্রম করিবার পূর্বে তিনি মুগ্ধবোধ ব্যাকরণের সমগ্র সূত্রগুলি আবৃত্তি করিতে পারিতেন। মুগ্ধবোধ ব্যাকরণের কিছু সূত্র এক বৃদ্ধ আত্মীয় প্রতিদিন সন্ধ্যাকালে তাহাকে ক্রোড়ে বসাইয়া পিতৃপুরুষের নামাবলী, দেবদেবী স্তোত্র সমূহ এবং উক্ত ব্যাকরণের সূত্রগুলি শিখাইয়াছিলেন।
6 বৎসর বয়সকালে তিনি রামায়ণের সমগ্র পালা কণ্ঠস্থ করিতে সমর্থ হইয়াছিলেন এবং পাড়ার কোন স্থানে রামায়ণ গান হইতেছে শুনিলেই তথায় উপস্থিত হইতেন। শোনা যায় তাহার বাটির নিকটে এক স্থলে এক রামায়ণ গায়ক এক দিবস পালা বিশেষ গাইতে গাইতে উহার কোনো অংশ স্মরণ করিতে পারিতেছিল না। নরেন্দ্র তাহাকে উহা তৎক্ষণাৎ বলিয়া দিয়া তাহার নিকট বিশেষ সমাদর ও কিছু মিষ্টান্ন লাভ করিয়াছিলেন। ওইটুকুন বালক অবস্থার থেকে ঠাকুরের ক্ষেত্রেও দেখা গেছে বিশাল তর্ক হয়ে গেছে, সেখানে তিনি ঠাকুর সেই মীমাংসা করে দিচ্ছেন। ওইটুকুন বালক গদাধর। রামায়ণ শুনিতে উপস্থিত হইয়া নরেন্দ্রনাথ তখন মধ্যে মধ্যে চারিদিকে চাহিয়া দেখিতেন হনুমানজিকে খুঁজছেন। শুনেছেন যেখানেই রাম নাম হয় সেখানেই হনুমানজি উপস্থিত থাকেন, সেই জন্য যেখানেই রাম নাম হচ্ছে সেখানেই আশেপাশে নরেন্দ্রনাথ খুঁজে খুঁজে দেখতেন যে কোথায় হনুমানজি আছে কিনা। শ্রুতিধরের ন্যায় নরেন্দ্রনাথের প্রবল স্মৃতিশক্তির বিকাশ ছিল। কোনো বিষয় একবার শুনিলেই উহা তাহার আয়ত্ত হইয়া যেত। আবার ওইরূপে একবার কোনো বিষয় আয়ত্ত হইলে তাহার স্মৃতি হইতে উহা কখনো অপসারিত হইত না। সেজন্য শৈশব হইতেই তাহার পাঠাভ্যাসের রীতি ইতর সাধারণ বালকের ন্যায় ছিল না। এই গুরু মহাশয় এসে পাঠ করে যাচ্ছেন, তিনি শুয়ে আছেন, নরেন্দ্রনাথ শুনছেন শুধু। তিনি কিন্তু সাধারণের মতো পড়াশোনা করতেন না, এই পাতার পর পাতা উল্টে যেতেন। বলছেন একবারে ছবির মতো প্রথম লাইনটা দেখতেন, শেষের লাইনটা দেখতেন, দেখে পুরো বইটার পাতার মধ্যে কি আছে তিনি সম্পূর্ণ বুঝে যেতেন এবং মনের মধ্যে সেটি ঢুকে যেত, তারপরেই পরের পাতায় চলে যেতেন। এমন ভাবে পড়াশোনা করতেন, অদ্ভুত। বাল্যে বিদ্যালয়ে ভর্তি হইবার পরে দৈনিক পাঠাভ্যাস করাইয়া দিবার নিমিত্ত তাহার জন্য একজন শিক্ষক, প্রাইভেট টিউটর রাখা হয়েছিল। নরেন্দ্রনাথ বলিতেন, তিনি বাটিতে আসিলে আমি ইংরেজি বাংলা পাঠ্যপুস্তকগুলি তাহার নিকটে আনয়ন করিয়া কোন পুস্তকের কথা হইতে কত দূর পর্যন্ত সেদিন আয়ত্ত করিতে হইবে তাহা তাহাকে দেখাইয়া দিয়া যদৃচ্ছা শয়ন বা উপবেশন করিয়া থাকিতাম। মাস্টার মহাশয় যেন নিজে পাঠাভ্যাস করিতেছেন, মাস্টার মশাই নিজে পাঠ করে চলেছেন এবং এইরূপে পুস্তকগুলি ওই সকল স্থানের বানান উচ্চারণ অর্থাদি 2-3 বার আবৃত্তি করিয়া চলিয়া যাইতেন। উহাতেই ওই সকল আমার আয়ত্ত হইয়া যাইত। নিজেই বলছেন, এইভাবে আমার পড়া হয়ে যেত। বড় হইয়া তিনি পরীক্ষার 2-3 মাস মাত্র থাকিবার কালে নির্দিষ্ট পাঠ্যপুস্তক সকল আয়ত্ত করিতে আরম্ভ করিতেন। অন্য সময় আপন অভিরুচি মতো অন্য পুস্তক সকল পড়িয়া কাল কাটাইতেন। ওইরূপে প্রবেশিকা পরীক্ষা দিবার পূর্বে তিনি ইংরেজি ও বাংলার সমগ্র সাহিত্য ও অনেক ঐতিহাসিক গ্রন্থ পাঠ করিয়াছিলেন। ওইরূপ করিবার ফলে কিন্তু পরীক্ষার অব্যবহিত পূর্বে তাহাকে কখনো কখনো অত্যধিক পরিশ্রম করিতে হইত। আমাদিকে স্মরণ আছে, একদিন তিনি পূর্বোক্ত কথা প্রসঙ্গে আমাদেরকে বলিয়াছিলেন, প্রবেশিকা পরীক্ষার আরম্ভে 2-3 দিন মাত্র থাকিতে দেখি জ্যামিতি কিছু মাত্র আয়ত্ত হয় নাই। জ্যামিতি কিছুই পারেননি তিনি, কিছুই আয়ত্ত হয়নি। তখন সমস্ত রাত্রি জাগিয়া উহা পাঠ করিতে লাগিলেন এবং 24 ঘন্টায় উহার 4খানি পুস্তক আয়ত্ত করিয়া পরীক্ষা দিয়ে আসিলাম। এই অসাধারণ যদি না হন তাহলে এই অসাধারণত্বই থাকবে না, তাই নয়? এগুলো তো অসাধারণ, একেবারে অদ্ভুত সব। ঈশ্বরের ছায় তিনি দৃঢ় শরীর ও পূর্ব মেধা প্রাপ্ত হইয়াছিলেন বলিয়াই ঐরূপ করিতে পারিয়াছিলেন, ইহা বলা বাহুল্য। অন্য পুস্তক সকল পড়িয়া নরেন্দ্রনাথ কাল কাটাইতেন শুনিয়া কেহ যেন মনে না করেন তিনি নভেল নাটক আদি পড়িবার সময় নষ্ট করিতেন। এই নভেল ইত্যাদি অন্যান্য বই পড়ছেন, গল্প টল্প পড়ছেন, ওইসব কিন্তু নয়। এক এক সময় এক এক বিষয়ের পুস্তক পাঠে তাহার একটা প্রবল আগ্রহ আসিয়া উপস্থিত হইত। তখন ওই বিষয়ের যত গ্রন্থ সংগ্রহ করিতে পারিতেন
সকল আয়ত্ত করিয়া লইতেন। যেমন 1879 খ্রিস্টাব্দে প্রবেশিকা পরীক্ষা দিবার বৎসরের আরম্ভ হইতে ভারতবর্ষের ইতিহাস সমূহ পরিবার তাহার বিশেষ আগ্রহ উপস্থিত হইয়াছিল এবং মার্শম্যান, এলফিনস্টোন প্রমুখ ঐতিহাসিকগণের গ্রন্থ সকল পড়িয়া ফেলিয়াছিলেন। এফ.এ. পরিবার কালে ন্যায়শাস্ত্রের যত প্রকারের ইংরেজি গ্রন্থ ছিল, যথা হোয়েটলি, জেভন্স, মিল প্রমুখ গ্রন্থকারগণের পুস্তক সকল একে একে আয়ত্ত করিয়া লইয়াছিলেন। বিয়ে পরিবার কালে ইংল্যান্ডের ও ইউরোপের সকল প্রদেশের প্রাচীন ও বর্তমান ইতিহাস ও ইংরেজি দর্শন শাস্ত্র সমূহ আয়ত্ত করিবার তাহার একান্ত বাসনা হইয়াছিল। এইরূপ সর্বত্র বুঝিতে হইবে। কত পড়াশোনা করেছেন তাহলে ভাবুন। এইরূপে বহু গ্রন্থপাঠের ফলে প্রবেশিকা পরীক্ষা দিবার কাল হইতে শ্রীযুত নরেন্দ্রনাথের দ্রুত পাঠের শক্তি বিশেষ বিকশিত হইয়াছিল। তিনি বলিতেন, এখন হইতে কোনো পুস্তক পাঠ করিতে বসিলে উহার প্রতি ছত্র পরপর পড়িয়া গ্রন্থকারের বক্তব্য বুঝিবার আমার আবশ্যক হইত না। প্রতি প্যারার প্রথম ও শেষ ছত্র পাঠ করিলেই উহার ভিতর কি বলা হইয়াছে তা বুঝিতে পারিতাম। প্রথম কয়েকটি লাইন আর শেষের কয়েকটি লাইন। প্রতি পৃষ্ঠার প্রথম ও শেষ চরণ পড়িয়া বুঝিয়া ফেলিতাম। আবার পুস্তকে যেখানে গ্রন্থকার কোনো বিষয় তর্কযুক্তির দ্বারা বুঝাইতেছেন, সেখানে প্রমাণ প্রয়োগের দ্বারা যুক্তি বিশেষ বুঝাইতে যদি 4-5 বা ততোধিক পৃষ্ঠা লাগিয়া থাকে, তাহলে উক্ত যুক্তি প্রারম্ভ মাত্র পড়িয়াই ওই পৃষ্ঠা সকল বুঝিতে পারিতাম। এক্সাম্পল গুলো তো দেওয়া হতো, সেই এক্সাম্পল গুলো আর পড়তে হতো না, তার দরকারই নেই। তিনি মূলটাই বুঝে গেছেন, আর এক্সাম্পলটার কি দরকার, এমনটি ভাব আর কি। বহু পাঠ ও গভীর চিন্তার ফলে শ্রীযুত নরেন্দ্র এই কালে ভীষণ তর্কপ্রিয় হইয়া উঠিয়াছিলেন। তর্কপ্রিয় কেউ কিছু বললেই মেনে নেবেন তা কিন্তু নয়, বুঝিয়ে বলতে হবে, নাহলে মানবেন না। কিন্তু তিনি মিথ্যা তর্ক কখনো করিতেন না। মনে জ্ঞানে যাহা সত্য বলিয়া বুঝিতেন, তর্কের দ্বারা সর্বত্র তাহাই সমর্থন করিতেন। কিন্তু তিনি যাহা সত্য বলিয়া বুঝিতেন, তাহার বিপরীত কোন প্রকার ভাব বা মত কেহ তাহার সমক্ষে প্রকাশ করিলে তিনি চুপ করিয়া উহা কখনো শুনিয়া যাইতে পারিতেন না। কঠোর যুক্তি ও প্রমাণ প্রয়োগের দ্বারা বিরুদ্ধ পক্ষের মত খণ্ডন করিয়া বাদীকে নিরস্ত করিতেন। বিরল ব্যক্তি তাহার যুক্তি সকলের নিকট মস্তক অবনত করিত না। আবার তর্কে পরাজিত হইয়া অনেকে যে তাহাকে সুনয়নে দেখিত না, এ কথা বলা বাহুল্য। তর্কে হারিয়ে দিলেই যে সবাই আমাকে প্রশংসা করবে তা কিন্তু নয়, তাই নয়? সে সুনয়নে কিন্তু দেখত না। তর্ককালে বাদীর 2-4টি কথা শুনিয়াই তিনি বুঝিতে পারিতেন সে কিরূপ যুক্তি সহায়ে নিজ পক্ষ সমর্থন করিবে, এবং উহার উত্তর তাহার মনে পূর্ব হইতেই যোগাইয়া থাকিত। তর্ককালে বাদীকে নিরস্ত করিতে ঐরূপ তীক্ষ্ণ যুক্তি প্রয়োগ তাহার মনে কিরূপে উদিত হয়, এই কথা জিজ্ঞাসিত হইলে তিনি একদিন বলিয়াছিলেন, পৃথিবীতে কয়টা নতুন চিন্তাই বা আছে। দেখুন, সেই মূলে যদি চলে যাই, এই যে সর্বজ্ঞত্ব বলা হয়, সর্বজ্ঞত্ব ভাবটি আসছে কোত্থেকে? যেখান থেকে তার সৃষ্টি সেইটি যদি জেনে যাই, যার থেকে সবকিছু সৃষ্টি সেইটি যদি জানা হয়ে যায়, তাহলে আর আমার জানার কিছু বাকি থাকবে কি? তাকেই বলা হবে সর্বজ্ঞ। এই সর্বজ্ঞত্ব ভাবটি একমাত্র ঈশ্বরেরই আছে। খুব কম ব্যক্তিত্বের সেই সর্বজ্ঞত্ব ভাব, এটি ঈশ্বর প্রদত্তই। তাই এখানে নরেন্দ্রনাথ খুব সাধারণভাবেই বলছেন যে পৃথিবীতে আর কটি ভাব এমন আছে, নতুন ভাব কি আর আছে
যে কয়েকটি ভাব আছে সেটি জেনে গেলেই হয়ে গেল, সব জানা হয়ে গেল। পৃথিবীতে কয়টা নতুন চিন্তাই বা আছে, সেই কয়টা জানা থাকিলে এবং তাহাদিগের সপক্ষে ও বিপক্ষে যে কয়টা যুক্তি এ পর্যন্ত প্রযুক্ত হইয়াছে, সেই কয়টা আয়ত্তে থাকিলে বাদীকে ভাবিয়া চিন্তিয়া উত্তর দেবার প্রয়োজন থাকে না। কারণ বাদী যে কথা যেভাবেই সমর্থন করুক না, উহা ওই সকলের মধ্যে পড়িবেই পড়িবে। জগৎকে কোনো বিষয়ে নতুন ভাব ও চিন্তা প্রদান করিতে সমর্থ এমন ব্যক্তি বিরল জন্মগ্রহণ করেন, যে সেই ভাবগুলোকে তো আর উল্টোতে পারবে না, সেই ভাবকে নিয়েই তো সে কথা বলছে। তো সেই ভাবের মধ্যে বিপক্ষে হোক পক্ষে হোক যাই বলুক না কেন, আমি সেখানে বলতেই পারবো, আমার যেহেতু জানা আছে। তার উপরে তো আরো সে বলতে পারবে না। সুতীক্ষ্ণ বুদ্ধি, অদৃষ্টপূর্ব মেধা ও গভীর চিন্তা শক্তি লইয়া জন্মগ্রহণ করিয়াছিলেন বলিয়া শ্রীযুত নরেন্দ্রনাথ সকল বিষয় স্বল্পকালে আয়ত্ত করিয়া ফেলিতেন। সেজন্য পাঠাভ্যস্তায় তাহার স্বচ্ছন্দ বিহার ও বয়স্যবর্গের সহিত আমোদ প্রমোদ করিবার অবকাশের অভাব হইত না। তাই অনেকে সেগুলো ভালো চোখে নেয়নি, যারা পড়াশোনা বেশি করে না। নরেন্দ্রনাথ তাদের সাথে হয়তো আমোদ আহ্লাদ করছে, অনেকেই বলছেন যে হ্যাঁ, এই নরেন্দ্রের সাথে সঙ্গ করছে বলেই তাদেরও পড়াশোনা গেছে। লোকে তাহাকে ওইরূপে অনেক কাল কাটাইতে দেখিয়া ভাবিত তাহার লেখাপড়ায় আদৌ মন নাই। ইতর সাধারণ অনেক বালক তাহার দেখা দেখি আমোদ প্রমোদে কাল কাটাইতে যাইয়া কখনো কখনো আপনাদিগের পাঠাভ্যাসের ক্ষতি করিয়া বসিত। তাদের তো আর সেরকম নেই, তারা ওই আমোদ আহ্লাদ করতে গিয়ে পাঠাভ্যাস আর হচ্ছে না, সেই জন্য তাদের ক্ষতি হচ্ছে। জ্ঞান অর্জনের ন্যায় ব্যায়াম অভ্যাসে নরেন্দ্রনাথের বাল্যকাল হইতেই অশেষ অনুরাগ ছিল। পিতা তাহাকে শৈশবে একটি ঘটক কিনিয়া দিয়াছিলেন, ঘোড়া। ফলে বয়োবৃদ্ধির সহিত তিনি অশ্বচালনায় সুদক্ষ হইয়া উঠিয়াছিলেন। তদ্ভিন্ন জিমনাস্টিক, কুস্তি, মুদগর হেলন, যষ্টিক ক্রীড়া, অসিচালনা, সন্তরণ প্রভৃতি যে সকল বিদ্যা শারীরিক বলের ও শক্তি প্রয়োগ কৌশলের উৎকর্ষ সাধন করে, প্রায় সেই সকলেই তিনি অল্প বিস্তর পারদর্শী হইয়াছিলেন। যত আইএনজি আছে, শান্তি। ওম সর্বধর্ম স্থাপকস্তম সর্বধর্ম স্বরূপকঃ আচার্যাণং মহাচার্য রামকৃষ্ণায় তে নমঃ।